সকালবেলা চলে এলাম হাওড়া স্টেশনে। আজকে আপনাদের দেখাবো একদিনের ঝাড়গ্রাম সফর। ঝাড়গ্রাম অনেকেই গিয়ে থাকেন বা ট্যুর করেন, অনেকে একদিনও করেন। তো আমি ঠিক করলাম কি আজকে একদিনেই আমি ঝাড়গ্রাম ঘুরে চলে আসব। তো আমি ট্রেন ধরবো 12871 ইস্পাত এক্সপ্রেস। ঝাড়গ্রাম যাওয়ার জন্য তো অনেক ট্রেন আছে, তো যেহেতু আমি একদিনে সফরটা করবো সেহেতু ভাবলাম সকালে গিয়ে আবার সন্ধ্যের ট্রেন ধরে ফিরে আসবো। সারাদিনে ঝাড়গ্রাম পুরো কভার করব। তো আমার সেকেন্ড সিটিং টিকিট ফেয়ার 100 টাকা, সময় 6:35। তো এই আমাদের 22 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে তিতিলাগড় হাওড়া কাটাবঞ্জি এক্সপ্রেস। তো এসে পৌঁছালাম আমার আজকের একদিনের ভ্রমণের শহর ঝাড়গ্রামে। ট্রেন নামালো 2 নম্বর প্ল্যাটফর্মে 9:09, মানে 8:44 টাইম ছিল। তো 25 মিনিট লেট করে 9:09 নামালো। তো জাস্ট এই স্টেশন থেকে বেরোলাম। তো স্টেশন থেকে বেরিয়েই এই পেছনে যে রাস্তাটা দেখছেন, এদিকে পুরো বাজার বসে আছে আমার। আর এখানেই মোটামুটি খাবার দোকান আছে, জল খাবারের। তো এখান থেকে এখন জল খাবার আগে খেয়ে নিই। এই জায়গাটাতে সব টোটো দাঁড়িয়ে আছে। তো এই একজন দাদাকে পেয়েছি, টোটো দাদা। তো এনার সাথে আজকে আমরা মনে হচ্ছে ঘুরতে পারবো। তো দেখি দাদা কি বলে। আচ্ছা দাদা, কি কি আমাদের আজকে সাইট সিন হবে? আমাদের আজকে হবে, প্রথমে হবে কনক দুর্গা মন্দির, ডুলুং নদী, তারপরে ফিরে এসে সাবিত্রী মন্দির, রাজবাড়ি, তারপরে ফিরে এসে যাব আমরা আপনার ওই ডিয়ার পার্ক, কদমকানন। আর জঙ্গল হবে তো? জঙ্গল হবে। জঙ্গল হবে। তো এই কটা ঘুরতে মোটামুটি কত সময় লাগবে? কমপক্ষে 3টা। তো কত পড়বে আপনার? আমাকে 600 টাকা দেবেন আর একটা টিফিন দেবেন। আচ্ছা, কাকা লাগবে 600 টাকা, আর কাকাকে একটা টিফিন দিতে হবে। টিফিন তো আমরা দিয়ে দেবো। 600 টাকা কাকা কনফার্ম করে কি হবে? না বাবু, ওর কম আমি যেতে পারবো না। সামনে আছে বাবু, তাকে জিজ্ঞেস করো। আচ্ছা, কাকা বলছে কম হবে না। তো ঠিক আছে, আমরা মোটামুটি রাজি হয়ে যাচ্ছি। আমরা দেখি এবার বেরোই, বেরিয়ে ঘুরি, তারপর দেখা যাক কাকা কিরম ঘোরে আমাদের। তো আমরা এখন যাচ্ছি সবার শেষে যে জায়গাটা পড়বে সে কনক দুর্গা মন্দিরে। আমাদের ওই টোটো দাদা নিয়ে যাচ্ছেন কনক দুর্গা মন্দিরে। তো যেতে যেতে এখন এই রাস্তায় পড়লো এই ঝাড়গ্রাম বাস টার্মিনাস, মানে এখান থেকেই সব জায়গার বাসগুলো যায়, ছাড়ে। এসব বাস দাঁড়িয়ে আছে। আমরা আস্তে আস্তে করে এগিয়ে চলেছি এবার কনক দুর্গা মন্দিরের দিকে। তো যেতে যেতে দুপাশে জঙ্গল, জঙ্গলের মধ্যখান থেকে এক রাস্তা, অপূর্ব সুন্দর দৃশ্য। ঝাড়গ্রাম যে জঙ্গলের জন্য বিখ্যাত, সেই জঙ্গল আরও আছে অন্যদিকে, কিন্তু এটাও তাদের মধ্যে একখানা। তো স্টেশন থেকে বেরিয়ে আমাদের আজকের ঝাড়গ্রাম ভ্রমণের প্রথম গন্তব্য আমরা চলে এলাম কনক অরণ্য। এই যে কনক অরণ্যর এই গেট, মোটামুটি এখানে আসতে সময় লাগলো আমাদের টোটোতে 1 ঘন্টা 10 মিনিট, প্রায় 12 কিলোমিটার রাস্তা। তো এই প্রথম গেট আমরা ক্রস করে ভেতরে ঢুকলাম। ঢুকে এই আরেকখানা গেট পড়ছে এই কনক দুর্গা মন্দিরের, দ্বিতীয় গেট। এবার এই গেট থেকে আমরা ভেতরে চলে যাব। তো এবার এই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করছি বা কনক দুর্গা মন্দিরে। গাড়ি ওই ভেতরে ঢুকে পার্কিংয়ে চলে গেল। এখান দিয়ে আমাদের হেঁটেই যেতে হবে এই রাস্তা থেকে। তো এই রাস্তা থেকে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। এই রাস্তায় গাড়ি আসবে না, ওই জন্য হেঁটে হেঁটেই যেতে হবে। এসে পৌঁছালাম এই কনক দুর্গা মন্দিরে।
ও এইটা হচ্ছে এই কনক দুর্গা মন্দিরের অতিথি নিবাস। যদি এখানে কেউ থাকতে চান তাহলে এখানেও থাকতে পারেন। মন্দির চত্বরের পাশেই শিবলিঙ্গ রাখা আছে, এখানে শিবের পুজো হয়। তো এই কনক দুর্গা মন্দিরে যারাই আসবেন এখানে প্রচুর এখানে হনুমানদের মানে আছে, এখানে রাজত্ব আছে। এখানে দেখতে পেলেন আমাদের সামনে আমাদের বিস্কুটের প্যাকেট আমরা এই টোটো ড্রাইভার দাদাকে দিয়েছিলাম, তো ওনার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেলেন। তো এখানে যারাই আসবেন তো এখানে আসার জন্য কিছু কিনে নিয়ে আসবেন। আসার আগে দোকান পাবেন, বিস্কুট বা কলা কিনে নিয়ে আসবেন, কারণ আমাদের ড্রাইভার দাদা বারবার করে বলে দিলেন। আর দোকানেও যে গেলাম আমরা কিনতে, সেখানেও তারা বলে দিলেন যে দাদা কিছু নিয়ে ঢুকুন। তো আপনাদেরও বলবো যে কিছু নিয়ে আসবেন সাথে করে, আর হাতে যে জিনিস থাকবে সেই জিনিস খুব সাবধান। এর সাথে এখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিছু ব্যবস্থা আছে এখানে। এই মন্দির চত্বরে সব এই পুজো দেবার সব ব্যবস্থা আছে, এখানে সব দোকান করা আছে। তো হনুমান এখানে প্রচুর প্রচুর হনুমান এখানে। তো এই কনক দুর্গা মন্দিরে ভেতরে ফটো বা ভিডিওগ্রাফি করা খুব কঠোরভাবে নিষিদ্ধ। তো ওই জন্য ভেতরে আর ফটো বা ভিডিও করতে পারলাম না, বাইরে থেকে যতখানি মন্দিরটা দেখানো ছিল সেটাই দেখিয়ে দিলাম। তো এবার আমরা চলে যাচ্ছি, এখানে এক নদী আছে, ওই নদীতে। এই মন্দিরের পাশ থেকে রাস্তা। ঠিক এই কনক দুর্গা মন্দিরের পাশ থেকেই বয়ে যাচ্ছে পুরো ডুলুং নদী, স্বচ্ছ পরিষ্কার জল, খুব একটা চওড়াও না নদীটা। আর দেখে মনে হচ্ছে না যে খুব একটা নদীটা ডিপ আছে বলে, চওড়াও বেশি না। তো অচেনা জায়গা, অচেনা নদী। তো এই কনক দুর্গা মন্দিরের গাড়ি পার্কিং ফিস হচ্ছে 30 টাকা। কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে তার পাশে ডুংলো নদীতে চান করে নিলাম। ভোরবেলা তো বেরিয়েছি, কিছু স্নান করা হয়নি। তো দেখলাম নদীতে জলটা খুব পরিষ্কার জল বলে একটু নদীতে ডুব দিয়ে নিলাম। ডুব দিয়ে তারপরে আমরা চলে এলাম আমাদের এর পরের গন্তব্য চিল্কিগড় রাজবাড়িতে। এ দেখুন রাজবাড়ির প্রায় ভগ্নাবশেষ। তো এই রাজবাড়ির দৃশ্য, এই মাঠের মধ্যে, রাজবাড়ির সামনে যে মাঠ তার মধ্যে ঘুরছি। অনেকখানি জায়গা নিয়ে এই রাজবাড়ি। তো ভিতরে ঢোকা যাবে না, অফিস আছে, দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা আছে, সেই জন্য ভিতরে আর যেতে পারবো না। এটা তো মনে হচ্ছে রথ রাখা আছে, রথের সময় মনে হয় বার করে এই রথ।
এই ভেতরে এখানে ভেতরে কোষ্ঠীপাথরের রাধা গোবিন্দর মূর্তি আছে, সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছে এখানে। এই রাজবাড়ি চত্বরেই আছে শিব মন্দির। তো এখন মন্দির বন্ধ হয়ে গেছে, ঠাকুরমশাই জাস্ট মন্দির বন্ধ করে দিলেন। ঝাড়গ্রামের যেটা বিখ্যাত সেই জঙ্গল। এবার ঘুরতে ঘুরতে চলে এলাম এই জঙ্গলে। একদম নীরবতা, পুরো কোনো আওয়াজ নেই, একদম শুনশান চুপচাপ। তো পুরো শালের জঙ্গল, পুরো যত দূর চোখ গেছে শুধু জঙ্গল। আর এইখান থেকেই হাতি পাস হয়, মানে হাতি এখান থেকে যাতায়াত করে। তো আমাদের ওই টোটো দাদা বলছেন, দাদা বেশি দূর যাবেন না, একটু রিস্ক হয়ে যাবে। তো একটু মায়ের সাথে একটুখানি পাখির একটুখানি কলকাকলি আসছে। তো কোনো লোকজন নেই, কেউ নেই, শুধু চলে এসেছি পুরো ফাঁকা অরণ্যে, একদম ঝাড়গ্রামের বিখ্যাত এই জঙ্গলে। ঝাড়গ্রামে জঙ্গল ঘোরা এক অনন্য সুন্দর অভিজ্ঞতা। এবার চলে এলাম ঝাড়গ্রামের বিখ্যাত ঝাড়গ্রাম রাজবাড়িতে, মানে রাজবাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে আছি। তো এখন এটা হোটেল হয়ে গেছে, ওই জন্য যদি বুকিং না থাকে তাহলে ভেতরে ঢুকতে দেয় না। বুকিং করলে বা থাকলে বুকিং, তাহলে ভেতরে গিয়ে ফটো তুলতে দেয় বা ভিডিওগ্রাফি করতে দেয়, এছাড়া কোনো লোককে ভেতরে অ্যালাউ করে না। তো এই দেখুন ঝাড়গ্রাম রাজবাড়ি। এই রাজবাড়ির ভেতরে পুরোটা। লেখাই আছে হেরিটেজ হোটেল অ্যান্ড বোটানিক্যাল রিসার্ভ। আচ্ছা, এটা হচ্ছে পোস্ট অফিস, ঝাড়গ্রাম রাজবাড়ি শাখা ডাকঘর ভেতরেই। তো এখান থেকে যতখানি পারলাম এখান থেকে করলাম ভিডিওটা। ঝাড়গ্রাম রাজবাড়ি যারা বুকিং করে আসতে চান তাদের বুকিং করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে www.jhargrampalace.com। এখানে গেলেই পুরো বুকিং সব কিছু দেখতে পাবেন, www.jhargrampalace.com। এবার এসে পৌঁছালাম ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরে। ঢুকতে দুদিকে ফুলের বাগান, নানা রকমের সব ফুল ফুটে আছে।
পৌঁছালাম, দেখলাম প্রচুর মানুষের ভিড়। তো এখানে মন্দিরের ভেতরে বিয়ে হচ্ছে, এখানে বিয়ের আয়োজন। এই বিয়ে করেছে আমাকে একটু ফটো তো তুলো না। তো সকাল থেকে তো অনেক ঘোরা হলো, শুধু ঘুরেই গেলাম। এখনও বাকি আছে একটা জায়গায় যাওয়া। তো এর মধ্যে দুপুর হয়ে গেছে, খুব খিদেও পেয়ে গেছে। তো ঘুরতে ঘুরতে এই রাস্তার পাশে একটা হোটেলে চলে এলাম। আগে খেয়ে নিই, পেটে কিছু দিই, তারপরে আবার ঘোরা হবে। তো এইখানে এসে এই আজকে যেহেতু শনিবার, আমি অ্যাকচুয়ালি নিরামিষ খাই, তো ওই জন্য এখানে সবজি ভাত নিলাম। তো এখানে সবজি ভাত 35 টাকা, ভাত চালটা ভালো আছে, ডাল, আলু ভাজা আর একরকম তরকারি, স্টিলের থালা, তার উপর শালপাতার প্লেট, 35 টাকা। আর ডিম ভাত এখানে 50 টাকা, মাছ ভাত 60 টাকা। আর যদি পরে ভাত নেওয়া হয় তাহলে 3 টাকা করে। খেয়ে নিয়ে তারপরে আরও একটু এনার্জি পাই, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া করে হোটেল থেকে বেরোলাম। তো খাওয়া দাওয়া ভালোই ছিল, রান্না ঠিকই ছিল। তো এবার চলে এলাম আমাদের আজকের ঝাড়গ্রাম ভ্রমণের শেষ গন্তব্য, জুলজিক্যাল পার্কে। এটা স্টেশনের এই পারে, মানে এতক্ষণ ঘুরছিলাম স্টেশনের ওই পারে, এবার চলে এলাম স্টেশনের এই পারে। পুরো জঙ্গলের মধ্যেখান থেকে রাস্তায়, দেখুন দুদিকে জঙ্গল, মধ্যেখান থেকে রাস্তা। এই জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। তো এখানে সময় সারণী হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর মার্চ থেকে অক্টোবর 9টা থেকে 6টা পর্যন্ত। আর টিকিট হচ্ছে 12 বছরের ঊর্ধ্বে 25 টাকা, আর 3 থেকে 12 বছর পর্যন্ত 10 টাকা করে। তো এখানে আরেকটা কথা, এখানে এই পার্ক বৃহস্পতিবার বন্ধ থাকে। আর স্টিল ক্যামেরা চার্জ হচ্ছে 5 টাকা, 8mm ক্যামেরা 25 টাকা, 16mm ক্যামেরা 50 টাকা, 35mm ক্যামেরা 150 টাকা, আর অডিও ক্যামেরা হলো সেটাও 150 টাকা। ডিয়ার পার্কে ঢুকলাম। ডিয়ার পার্কে ঢুকে পুরো নিরিবিলি পরিবেশ, চুপচাপ একদম। কিন্তু এখানে দেখছি প্রচুর হরিণ আছে এখানে। এসব হরিণরা সব খাবার খাচ্ছে। হ্যাঁ, এর জুম করে নিলাম ভালোভাবে দেখাবার জন্য। দেখুন কত বড় বড় হরিণ, এত বড় হরিণ তো আগে আমি দেখিনি আমি, কিন্তু এখানে এসে দেখছি যে এত বড় হরিণও হয়। তো এইখানে আর একটা খাঁচায় এই সারস পাখি রাখা আছে। তো এইখানে দেখা যাচ্ছে ওই লেপার্ড ঘোরাঘুরি করছে, 3খানা লেপার্ডকে দেখতে পাচ্ছি। এবার চলে এলাম ময়ূরের খাঁচার সামনে। এবার বন্ধুরা, আমার এই ঝাড়গ্রাম ট্যুর আজ এখানেই শেষ হলো। যেটা 10টার সময় শুরু করেছিলাম সেটা শেষ হলো 4টে 20-তে। তো এরপরে এখন ফিরে যাব স্টেশনে। তো এরপরে আমার ট্রেন আছে 6টা 14-এ জনশতাব্দী, যেটা হাওড়ায় নামাবে 8টা 55-তে। আর ওর ভাড়া 115 টাকা সেকেন্ড সিটিং। তো এখন যাই, এখন গিয়ে স্টেশনে দেখি, এখন তো অনেকখানি সময় আছে, গিয়ে স্টেশনে দেখি স্টেশনের আশপাশে যদি কিছু কেনাকাটা করা যায় বা যদি একটু ঘোরাঘুরি করা যায়, মানে এই ভিডিওর জন্য না, এমনি টুকটাক। তারপরে ট্রেনের জন্য অপেক্ষা, ট্রেন আসবে তারপরে যাব। তো আপনারা দেখুন এই ঝাড়গ্রাম একদিনের সফরের ভিডিও। তো বন্ধুরা, আমার এই ঝাড়গ্রাম ভ্রমণ আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। আর যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন, আর যতটা পারবেন শেয়ার করে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, আমি সবার সব কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করি।
আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হন তাহলে ভিডিওটা দেখবার সাথে সাথে আপনারা একটু শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে বেল আইকনটাকে একটু অন করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব সে ভিডিওটা যাতে পৌঁছায়। আর এরপরে আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবেন। গাইড ইন্দ্রনীল।